সন্তান ধারণে নানা জটিলতায় থাকা দম্পতিদের জন্য আশার আলো হয়ে উঠেছে আধুনিক চিকিৎসা পদ্ধতি আইভিপি বা টেস্ট টিউব বেবি। এই পদ্ধতিতে ল্যাবরেটরিতে ডিম্বাণু ও শুক্রাণু নিষেক ঘটিয়ে তৈরি করা ভ্রূণ মায়ের জরায়ুতে স্থাপন করা হয়। বাংলাদেশেও বন্ধ্যাত্ব চিকিৎসায় আইভিপির ব্যবহার নিয়ে বাড়ছে মানুষের আগ্রহ। টেস্ট টিউব পদ্ধতি বা আইভিএফ পদ্ধতি, আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষিক্তকরণ। ডিম আর শুক্রাণু যে মিলনটা, এই মিলনটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনটা মূলত ডিম্বনালীতে ঘটে মেয়েদের। আমরা ন্যাচারাল যে প্রেগনেন্সিটা হয় ডিম্বনালীতে ঘটে। এই মিলনটা যদি আমরা ল্যাবে ঘটাই, এটাকেই বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ বা টেস্ট টিউব। এই টেস্ট টিউব নিয়ে আমাদের জনমনে একটা মিথ আছে, ভুল ধারণা আছে যে আসলে এটা কোনো ভয়ের বিষয় না। অনেকেই মনে করে যে টেস্ট টিউব করা মানে যে অন্যের কোনো শুক্রাণু, অন্যের কোনো ডিম নিয়ে আমি সন্তান ধারণ করছি। বিষয়টা মোটেও ঠিক না। কোনো ক্ষেত্রে হয়তো বা ঠিক। এখন যে আমরা কাজটা করি টেস্ট টিউবে, এটা তার নিজের স্বামীর শুক্রাণু এবং তার ডিম দিয়েই আমরা ল্যাবে কাজটা ঘটাই। এটার কতগুলো ধাপ আছে। এটা বিষয়টা হইল যাদের শুক্রাণু নাই, যাদের বীর্যের মধ্যে শুক্রাণু নাই, তখন আমরা অন্ডকোষে দেখি অন্ডকোষে আছে কিনা। অন্ডকোষে যদি থাকে তাহলে তার নিজের শুক্রাণু দিয়ে সেবা হবে। এখন যদি দেখা যায় যে অন্ডকোষেও নাই, তখন তাকে এটা অন্য কোনো দেশে চিকিৎসা নিতে পারে। আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। স্টেপগুলা মূলত আমরা প্রথম যে কাজটা করি, তো ওভারিকে আমরা নর্মালি প্রতি মাসে মেয়েদের একটা করে ডিম আসে। তখন আমরা যাতে আইভিএফ পদ্ধতিতে বেশি বেশি ডিম আসে, এইটার জন্য আমরা ওভারিয়ান স্টিমুলেশন করি কিছু ইনজেকশন দিয়ে। এই ইনজেকশনটা দিয়ে আমরা 8 থেকে 14 দিন পর্যন্ত, কোনো রোগীদের 8 দিন, কোনো রোগীদের 10 দিন, অ্যাভারেজ 10 থেকে 12 দিন আমরা ইনজেকশন দিয়ে থাকি। দেওয়ার পরে আমরা মাল্টিপল ফলিকুল আসে। এরপরে আমরা এই ফলিকুলগুলাকে যখন ম্যাচিউর হয় তখন আমরা কালেকশন করি, ডিম কালেকশন করি। এটাকে বলা হয় অবাম পিক আপ করি। পিক আপ করার পরে আমরা করি ফার্টিলাইজেশনটা করি আমরা ল্যাবে। এই ফার্টিলাইজেশনটা কি, আমরা ডিম সংগ্রহ করলাম, তার স্বামীর বীর্য নিলাম, নিয়ে আমরা কালচার যে ডিস্ক আছে, ডিস্কের মধ্যে শুক্রাণু ডিম্বাণু দিলাম, দিয়ে আমরা ইনকিউবেটরে ঢুকাই দিলাম। তারা নিজেরা ফার্টিলাইজ করবে। এটাকে বলা হয় আইভিএফ পদ্ধতি। যাদের শুক্রাণুর সংখ্যা খুবই কম এবং অথবা যাদের অন্ডকোষ থেকে শুক্রাণু নিতে হয়, এই ক্ষেত্রে আমরা একটা শুক্রাণুকে একটা ডিমের ভিতরে আমরা ইনজেকশন করে ঢুকাই দিই। এইগুলাই মূলত আইভিএফ এর স্টেপ বা টেস্ট টিউব পদ্ধতির স্টেপ।